সংসারের কাজগুলো যদি আমরা খুব অল্প সময়ের মধ্যেই করতে পারতাম তাহলে কিন্তু মন্দ হতো না। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজও সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস দেখে নিই। ব্যালন চাকি ধোয়ার পর দেখা যায় ব্যালন চাকি শুকাতে অনেক সময় লাগে। যতই কাপড় দিয়ে মুছি না কেন দেখা যায় যে সমস্যাটা, রুটি করলে রুটি আটকে ধরে, আর এইভাবে ভেজা থাকলে ব্যালন চাকিতে অনেক সময় ফাঙ্গাস ধরে যায় আর সঙ্গে সঙ্গে রুটিও করা যায় না। তাই ব্যালন চাকি ধোয়ার পর যদি সঙ্গে সঙ্গে রুটি করতে হয়, গ্যাসের উপর রেখে ব্যালন চাকিটাকে 1-2 সেকেন্ডের জন্য এইভাবে একটু শুকনো করে নিন। এতে ফাঙ্গাস ধরবে না, ব্যালন চাকি অনেক দিন টেকসই হবে, সেই সঙ্গে রুটি করলেও রুটি কখনোই লেগে ধরবে না। আমরা অনেক সময় ফ্রিজের মধ্যে 10-12 দিনের জন্য দেখা যায় মাছ রেখে দিই, আর মাছ এতদিন যদি ফ্রিজের মধ্যে থাকে 10-12 দিন, দেখা যায় মাছ থেকে ভীষণ বাজে একটা গন্ধ বের হয়, মাছের টেস্টটাও নষ্ট হয়ে যায়। তাই গন্ধটা কিভাবে দূর করব, সামান্য পরিমাণ ভিনেগার নিয়ে নিয়েছি, মাছের মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর আমরা মাছটাকে 5 মিনিট রেখে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এতে মাছের যে একটা গন্ধ হয়ে যায়, অনেক দিন ফ্রিজে থাকলে সেটা চলে যাবে। একটি পাত্রের মধ্যে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ নুন হলুদ দিয়ে জল একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলাম। কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিন। অনেক সময় কাঁচকলা, কচু এই জাতীয় সবজি কাটলে হাত কালো হয়ে যায়, তাই অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নিয়ে কাটবেন, কখনোই আপনাদের হাত কালো হবে না। আর কাঁচকলা কাটতে গেলে দেখা যায় কাঁচকলাটা অতিরিক্ত কষের কারণে কালো হয়ে যায় তরকারি। তাই কাটার সঙ্গে সঙ্গেই যদি আপনারা নুন হলুদের জলের মধ্যে দিয়ে দেন, কাঁচকলা কখনোই কালো হবে না, দেখতে ভালো লাগবে, হাতও আমাদের পরিষ্কার থাকবে। আমের আমরা সিজনে নানা রকম রেসিপি তৈরি করে থাকি। অনেক সময় কি হয় দেখা যায় আমের পাল্সটা বের করার জন্য মিক্সার জার ইউজ করতে লাগে। সেক্ষেত্রে এই ধরনের যে ঝাঁঝরি থাকে সেটা নিয়ে নেবেন, তার উল্টো পিঠ করে ঘষতে থাকলেই দেখবেন আমের পাল্সটা খুব সুন্দরভাবে বের হবে, কোনো রকম বড় দলাভাব থাকবে না। বা আপনারা আমের খোসাটা ছাড়িয়েও আঁঠি সমেত এইভাবে বের করে নিতে পারেন। তরকারি রান্না করতে গেলে অনেক সময় ভুলবশত কারণে হলুদ বেশি পড়ে যায়, আর তরকারি থেকে হলুদের বাজে গন্ধ বের হতে থাকে, খেতে ভালো লাগে না। তাই কিভাবে হলুদের বাজে গন্ধ দূর করতে পারবো, এখানে একটি ঝাঁঝরি হাতা আমি ভালো করে গরম করে নিচ্ছি। তারপর এইভাবে তরকারির মধ্যে ধরবো, এর কারণে দেখবেন হলুদের গন্ধটা চলে যাবে। বাঁধাকপি যখন আমরা কাটি, যত ঝিরিঝিরি করে কাটবো ততই কিন্তু খেতে ভালো লাগবে তরকারি করলে। অনেক সময় স্যালাডেও খেতে চাই, সেক্ষেত্রে স্যালাডেও কিন্তু সরু সরু করে কাটলেই ভালো লাগে। এই ধরনের আলু চুলনি নিয়ে নেবেন, আলু চুলনির সাহায্যেও কাটতে পারেন, ছুরি বটির প্রয়োজন পড়বে না। কিংবা অনেক সময় নতুন গৃহিণীদের হাত কেটে যায়, একটি গ্লাসের সাহায্যেও খুব সুন্দরভাবে ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিতে পারেন। অনেক সময় দেখা যায় একটি বা দুটি করে ভেন্ডি কাটতে গেলে অনেক সময় লাগে, তাই আপনারা 500 ভেন্ডি দুবারের মধ্যেই কেটে নিতে পারবেন, সময় লাগবে না, এমনকি হাতের মুঠো করে নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এইভাবে যতগুলো একসঙ্গে নেওয়া যায় ততগুলোই আমি একসঙ্গে এইভাবে নিয়ে নিচ্ছি। এরপর কি করব, একটি নিয়ে নেব গার্ডার। গার্ডার নিলে সহজে খুলে যাবে না, একসঙ্গে অনেকগুলো ভেন্ডি কেটে নিতে পারবো। ভেন্ডির বোটাগুলোকে এক সাইডে নিয়ে নিয়েছি। সবার প্রথমে বোটাগুলোকে দেখুন কেটে আমি ফেলে দিচ্ছি। তারপর কতগুলো ভেন্ডি একসঙ্গে কেটে নিচ্ছি, এই দেখুন। ভেন্ডিটা কাটতে থাকবো, আর যে গার্ডার আছে সেই গার্ডারটাকে পেছন দিক দিয়ে এইভাবে সরাতে থাকবো। এইভাবে কাজ করলে খুব দ্রুত আপনারা অনেকটা ভেন্ডি কেটে নিতে পারবেন। আয়রন বা ইস্ত্রি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, পুরনো হয়ে গেলে এর বক্সটা নষ্ট হয়ে যায়, আর এইভাবে তার সমেত খোলা রেখে দিলে ঘরটাও অগোছালো মনে হয়। তাই এইভাবে আয়রনের তারটাকে খুব ভালো করে গুছিয়ে নিন। আমাদের বাড়িতে যে চুলের পুরনো ক্লিপ থাকে, ক্লিপের সাহায্যে এইভাবে তারটাকে আমরা গুছিয়ে যদি রাখি তাহলে কিন্তু আমাদের
তারটাও সুন্দর গোছানো থাকবে, এলোমেলো মনে হবে না। অনেক সময় আমরা ভাত রান্না করতে গিয়ে অন্য কোনো কাজে গেলে দেখা যায় ভাত বেশি নরম হয়ে যায়, আর অতিরিক্ত নরম ভাত কারোই কিন্তু খেতে ভালো লাগে না। তাই ভাতের গ্যাসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে আমরা এখানে নিয়ে নিয়েছি কিছুটা বরফ। এখানে আমি ফুটন্ত গরম ভাতের মধ্যে এইভাবে দেখুন বরফটা দিয়ে ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি, ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে পন্স থাকে, এখানে আমি পন্সের কিছুটা পরিমাণ টুকরো নিয়ে নিলাম। একটি ঢাকনা নিয়েছি, ঢাকনার মধ্যে এবার পন্সটাকে এইভাবে বসিয়ে দিলাম। পন্সের ওপর কিছুটা পরিমাণ আমি এখানে উজালা দিয়ে দিচ্ছি। কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় অনেক ফর্মে আমাদের সই দিতে লাগে বা টিপ সই দিতে লাগে। বাড়িতে যারা বয়স্করা অনেক সময় তারা সই করতে পারেন না, বাড়িতে হয়তো প্যাডের কালি থাকে না, তাই এইভাবেও কিন্তু আমরা খুব সহজেই টিপসই দিয়ে নিতে পারি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। কলা খাওয়ার পর কলার খোসাটা আমরা ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তাই কলার খোসা ফেলে না দিয়ে কলার খোসার মধ্যে এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ টুথপেস্ট নিয়ে নিয়েছি। তারপর কি কাজে ব্যবহার করব। গরমকালে অনেক সময় দেখা যায় আমাদের গলায় হাতে পায়ে ট্যান পড়ে যায়, মানে সূর্যের আলোতে বেশি যাওয়ার জন্য। সেক্ষেত্রে কলার খোসার মধ্যে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে এইভাবে একটু ডলে কিছু সময় রাখুন, তারপরে জল দিয়ে একটু ম্যাসাজ করুন। দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যেই যে ট্যান পড়ার সমস্যা সেটা দূর হয়ে যাবে। হাত পা এমনকি গলা আপনাদের খুব সুন্দর পরিষ্কার থাকবে। ভালো লাগলে ট্রাই